ওরা আমার স্বামীকে শুধু টাকার জন্য হত্যা করেনি, আমার এই লাল মাথার জন্য তাকে হত্যা করা হয়েছে। আমার নাম রাইনোসেরাস হরবিল, কিন্তু মানুষ আমাকে ডাকে হেডিং হরবিল বলে, কারণ আমার মাথার উপরে থাকা এই লাল হাড়ের দাম আস্ত একটি বাড়ির সমান। এক নিলামে আমার মাথার হাড় দিয়ে তৈরি ছোট একটি আংটি বিক্রি হয়েছিল প্রায় 64 লাখ ডলারে। মানুষ এটাকে শুধু শিল্প মনে করে, কিন্তু আমার চোখে এটা শুধুই একটা জীবন্ত প্রাণীর কেটে নেওয়া রক্তাক্ত মাথা। সেই দিন সে আমার জীবনে এসেছিল আমার কাছে একটি বুনো ফল নিয়ে। সেটা শুধু খাবার ছিল না, সেটা ছিল নিজের জীবনে বাজি রেখে দেওয়া ভালোবাসার এক টুকরো পবিত্র প্রস্তাব। আমরা জীবনে একটি মাত্র জীবন সঙ্গী বেছে নিই, এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা আমাদের স্বভাব। আর আমি তখনই তা গ্রহণ করলাম। তখন সিদ্ধান্ত নিলাম নিজেকে একটা জ্যান্ত কবরের ভেতরে বন্দি করে ফেলবো। গাছের সেই অন্ধকার ফোকরটাই ছিল আমাদের বাসর ঘর, আবার আমাদের কারাগার। আমি ভেতরে ঢুকে নিজেকে ঠোঁট দিয়ে কাদা, শ্যাওলা আর লালা মিশিয়ে দেওয়াল তুলে দিলাম। বাইরের পৃথিবীর সাথে যোগাযোগের জন্য শুধু রইল ছোট্ট একটা ফাঁকা জায়গা। সেটাই ছিল আমাদের শেষ আশা। এরপর আমি নিজের শরীর থেকে একটা একটা করে পালক তুলতে শুরু করলাম। প্রতিটি পালক যখন শিকড় থেকে ছিঁড়ে আসছিল, তখন আমার যন্ত্রণায় পুরো শরীরই কাঁপছিল। কিন্তু আমি থামিনি, কারণ এই নরম পালকগুলোই যে হতে যাচ্ছিল আমার অনাগত সন্তানের প্রথম বিছানা। সেই মুহূর্ত থেকেই আমি ডানা মেলার আকাশ হারালাম পালিয়ে যাওয়ার সেই স্বাধীনতা। এখন আমার বেঁচে থাকা আর মৃত্যু সবই নির্ভর করছিল তার উপর। সেই হয়েছিল আমার পুরো পৃথিবী, কারণ সে যদি ফিরে না আসে, আমি আর আমার বাচ্চা দুজনেই এখানেই মরতে হবে। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে সে উড়ে যেত, মাইলের পর মাইল ঝড়ের সাথে লড়াই করত, বুক পেতে নিত বৃষ্টির আঘাত। ডানা ভাঙা ক্লান্তি নিয়ে যখন সে ফিরে আসতো, তখন তার ঠোঁটে শুধু খাবার থাকতো না, থাকতো আমাকে আর আমাদের সন্তানের আরো একটা দিন বাঁচিয়ে রাখার আকুল আকুতিয়ার সংগ্রাম। 6 মাসে সে প্রায় 20,000 ফল আর হাজার হাজার পোকা এনে খাওয়াইয়েছে আমাদের। এগুলো কি শুধুই খাবার ছিল? না, এগুলো ছিল তার ভালোবাসার একটি নিঃশ্বাস। সেই যে খাবারের সন্ধানে সেদিন সে উড়ে গেল, কিন্তু সেদিন থেকে সে আর কখনো ফিরে আসেনি। মানুষ তখন তাকে মাটিতে চেপে ধরেছিল। সে হয়তো একটুও লড়াই করেনি, কারণ সে জানতো গাছের এই অন্ধকার গর্তে আমি আর আমাদের সন্তানের ক্ষুধার্ত চোখে তার পথ চেয়ে আছি। মানুষ তাকে বন্দুক দিয়েও মারেনি, ছুরি দিয়েও কাটেনি। নিষ্ঠুর মানুষগুলো দড়ি দিয়ে তার গলায় চেপে ধরেছিল, যাতে সমস্ত রক্ত তার মাথার হাড়ে গিয়ে জমে। রংটা যেন আরো গাঢ় হয়, আরো লাল হয়ে ওঠে, কারণ যতই লাল হবে বাজারে যেন তার দাম ততই বাড়বে। আমরা তখনও জীবিত থাকি, আর সেই জীবিত অবস্থাতেই আমাদের মাথা কেটে নেওয়া হয়। মানুষ বলে এটা তাদের ঐতিহ্য, তাদের বিশ্বাস, কিন্তু আমার চোখে এটা চকচকে লোভের আড়ালে লুকিয়ে থাকা পৃথিবীর সব থেকে নোংরা নিষ্ঠুরতা। ওরা আমাদের মাথা কেটে নিয়ে কাচের আলমারিতে সাজিয়ে রাখে, কিংবা দামি কোনো মিউজিয়ামে টুরিস্টের জন্য রেখে দেয়, আর আমরা এখানে এই অন্ধগর্তে ধীরে ধীরে মারা যাই। খিদের তাড়নায় নয়, বরং এই অন্ধবিশ্বাস নিয়ে যে আমাদের ভালোবাসার রাইনোসেরাস হরবিলটি এই বুঝি ফিরে এলো। পরিশেষে মানুষের লোভের কাছে আমরা হেরে যাই আমাদের জীবন।